দেশের বিভিন্ন খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কোরবানিকে সামনে রেখে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? ইপসিতা খুব আসলে বলা যায় যে দুয়ারেই কিন্তু এসে গেছে কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদ ঘিরে সারা বছর ধরে কিন্তু ছোট বড় খামারিরা কোরবানির পশু প্রস্তুত করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, বরং অন্যান্য বাইরের থেকে এবারে কিন্তু কুড়িগ্রামে বেশি সংখ্যক পশু কিন্তু প্রস্তুত করেছে খামারিরা। আমি যদি আপনাকে দেখাই, আমি আছি এটি নাগেশ্বরী উপজেলার আরশি নামের একটি খামারে। এখানে প্রায় 70টির মতো গরু কিন্তু এবারে প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য, এবং ইতোমধ্যে 3টি গরু বিক্রি করেছেন এই খামারিরা। এই খামারির সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে তারা যেটা বলছে, এবার কিন্তু একেবারে বড় ধরনের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু ক্রেতা খুবই কম। মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ক্রেতা এবার বেশি পাওয়া যাচ্ছে। সে কারণে এখানে যে কয়েকটা বড় গরু রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি। এবং আমি বেশ কয়েকজন খামারির সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আগে থেকেই অনেকটা আশ করতে পেরেছিল যে এবার গরুর ক্রেতা পাওয়া একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েবে। সে জায়গায় বড় যে খামারগুলো রয়েছে সবগুলো খামারই কিন্তু অন্যান্য বারের তুলনায় কম সংখ্যক গরু তারা এবারে মোটা তাজা করেছেন। তারপরেও অনেক খামারই কিন্তু বলছে যে আসলে তাদের গরু এখন পর্যন্ত সেইভাবে যে বিক্রি করার মতো বা হাটে গিয়ে বা বাইরের থেকে যে ক্রেতারা আসতো অন্যান্যবার, এবার কিন্তু সেই ক্রেতারা আসতেছে না। তবে এবার কিন্তু চরাঞ্চল থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের কিছু খামারি রয়েছে, তারা কিন্তু ছোট গরু তারা কিন্তু কৃত্রিম উপায়ে তারা প্রস্তুত করেছে কোরবানির জন্য। সেই গরুগুলোর চাহিদা এবার একটু বেশি, সেগুলো কিন্তু হাটে বেচা কেনা হচ্ছে। সবকিছু মিলে খামারিরা কিন্তু এবার যেটা এখন পর্যন্ত বলছে যে তারা হয়তো যে দ্রব্যমূল্যের দাম সবকিছু মিলে যে খরচের তুলনায় তারা কিন্তু এবার মনে হয় দাম পাচ্ছেন না, এই সংখ্যা কিন্তু প্রকাশ করছেন খামারিরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।